নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুডে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ আমি অনেক দিন পর রান্না নিয়ে এসেছি। অনেক কারণে রান্নাটা তো দেখাতে পারিনি আপনাদের সঙ্গে। আজ উনুনে রান্না করছি না, গ্যাসে রান্নাটা করবো। রাজমা ভিজিয়ে রেখেছিলাম 250 গ্রাম মতন। রাজমাটা দেখুন কত সুন্দর ফুলে মোটা হয়েছে। রাজমাটা কেমনভাবে রান্না করছি পুরো ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখবেন। রাজমাটা আমি কড়াইতে জল বসিয়ে নিয়েছি, এটাতেই সিদ্ধ করে নেবো। আপনারা যদি চান আপনারা প্রেসার কুকারে দিতে পারেন, তবে কড়াতেও হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। 20-25 মিনিট রাজমাটা সিদ্ধ করে নেব, নিয়ে কেমনভাবে রান্নাটা করছি পুরোটা আপনাদের দেখাবো। রাজমাটা আমার সিদ্ধ হয়ে গেছে, আমি আধা ঘন্টা মতন সিদ্ধ করেছি। প্রেসার কুকার দিইনি, এমনি সিদ্ধ করেছি। কুকারে দিলে কিন্তু সেই টেস্টটা পাওয়া যায় না। দেখুন পুরো একদম ভেঙে যাচ্ছে। এবার আমি জলটা ঝরিয়ে নেবো, নিয়ে রাজমাটা বসিয়ে দেবো। 250 গ্রাম রাজমা নিয়েছি, তার জন্য আমি 4টে ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ভেজে নেব। রাজমাতে কিন্তু ডিমটা কষানো না দিলে ভালো লাগে না, আবার অনেকে এমনিও করে। ডিমটাতে খুব ভালো লাগে, টেস্টটাও সুন্দর আছে, দেখতেও সুন্দর হয়। আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। বেশি কিন্তু লাল লাল করে ভাজবো না, বেশি লাল লাল করে ভাজলে চামচাম হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। ওটা বানানোর জন্য আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা রসুন বেটে নিয়েছি, আর ধনেপাতা কুচিয়ে নিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল। এবারে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। অনেকেই কিন্তু চিকেন রাজমা, মাটন রাজমা করে, যাদের না থাকবে ঘরেতে এমনি ডিম দিয়েও রাজমাটা করলে কিন্তু খুব ভালো লাগে খেতে। আর রাজমা তো শুধু খাওয়া যায় না, একটু পরোটা বা রুটি তার সঙ্গেই খেতে ভালো লাগে। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছি, বাদামি কালার চলে এসছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো, টমেটোটাও দিয়ে দেবো। ভালো করে কষিয়ে নেব। মশলাটার ওপরে হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন, লবণ দিয়ে দেবো পরিমাণ মতন, লাল লঙ্কার গুঁড়ো দেবো পরিমাণ মতন, সামান্য অল্প পরিমাণে চিনি দেবো, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। নিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে নেব, একটু তেলকেও ছেড়ে দেবে, তারপর রাজমাটা দিয়ে দেবো। মশলাটা আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে সিদ্ধ রাজমাগুলো কড়াতে দিয়ে দেবো মশলার উপরে। আসল জিনিসটা কিন্তু দিইনি, যেটা রাজমাতে না দিলেই টেস্ট আসবে না, এটা কিন্তু খুব অতি অবশ্য দিতেই হবে। সেটা হলো চানা মশলা। এই চানা মশলাটা না দিলে কিন্তু রাজমার সেই টেস্টটাই আসবে না। রাজমাটা কিন্তু একটু কষাতে হবে, না কষালে কিন্তু ভিতরে মশলাগুলো ঢুকবে না। তার জন্য অল্প অল্প করে জল দেবো আর একটু কষাবো। দেখুন কালারটা কত সুন্দর এসছে, এমনিই তো খেতে ইচ্ছা করবে, তারপর পরোটা দিয়ে সেই জমে যাবে। সবসময় মাছ মাংস তো আর খেতে ভালো লাগে না। আর এবারে পরিমাণ মতন জলটা আমি দিয়ে দেবো, তবে বেশি পরিমাণে জল দেবো না, খুব বেশি পরিমাণে জল দিলে কিন্তু ভালো লাগবে না, এটা থকথকে ভাব থাকবে একটা। 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। ফুটছে তরকারিটা। ডিমটা কিন্তু এবারে আমি দিয়ে দেবো। ডিমটা কিন্তু অনেকেই পরে দেয়, কিন্তু পরে দিলে টেস্টটা ভালো পাওয়া যায় না। ডিমটার মধ্যে একটু না ঝোল ঢুকলে কি ভালো লাগে খেতে। রাজমাটা আমার রেডি। এবারে কুচানো ধনেপাতাটা ওপর দিয়ে দেবো। আপনাদের কাছে ধনেপাতা যদি না থাকে আপনারা তরকা মশলাও দিতে পারেন, তরকা পাতা যেটা বলে, কাস্তুরি মেথি, ওটা দিলেই খুবই টেস্ট আসবে, তবে ধনেপাতাটা দিলে টেস্টটা বেশি কিন্তু আসে। এবার দিয়ে আবার একটু চানা মশলা দিয়ে দেবো। রাজমাটা আমার পুরোপুরি রেডি। আমার তো রাজমাটা করা হয়ে গেছে। রাজমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটির পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমি পরবর্তী দিনেতে এগিয়ে যেতে পারি আপনাদের অনুপ্রেরণায়। আর রাজমা তো শুধু খাওয়া যায় না, তাই আমি পরোটা বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে লুচিও করতে পারেন বা রুটি দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। আমি তাহলে খেয়ে নেব, মা খেতে বসে গেছি।
অসাধারণ হচ্ছে, খুব সুন্দর টেস্ট। নিজে রান্না করছি, নিজে বলছি না, সত্যি অসাধারণ।